জার্মানির হামবুর্গে বসবাসকারী মিরোস্লাভের বয়স 40-এর কাছাকাছি। উচ্চশিক্ষিত এই জার্মান নাগরিক বহু বছর নিচে দেশের জীবনসঙ্গী খুঁজলেও স্থির সম্পর্ক গড়ে তুলতে পারেননি। শেষ পর্যন্ত বন্ধুদের পরামর্শে ফিলিপাইন ভিত্তিক একটি অনলাইন ম্যাচ মেকিং প্ল্যাটফর্মে নিবন্ধন করেন। কয়েক মাসের মধ্যে পরিচয় হয় এক ফিলিপাইনি তরুণীর সঙ্গে। পরে ফিলিপাইনে গিয়ে তাকে বিয়ে করেন। এখন তার স্ত্রী জার্মান ভাষা শিখছেন এবং জার্মানিতে আসার ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ করছেন। মিরোস্লাভের গল্পটি এখন আর ব্যতিক্রম নয়। বিবাহ বিচ্ছেদের পর নতুন জীবন শুরু করতে গিয়ে একই পথ বেছে নিয়েছেন জার্মানির আরও অনেক পুরুষ। 50 পিটারও অনলাইন পরিচয়ের মাধ্যমে ফিলিপাইনে গিয়ে বিয়ে করেন। দীর্ঘ ভিসা প্রক্রিয়া শেষে বর্তমানে তার স্ত্রীও জার্মানিতে বসবাস করছেন। একাধিক জার্মান নাগরিক জানিয়েছেন সাম্প্রতিক বছরগুলোতে ফিলিপাইনে গিয়ে বিয়ে করার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে প্রশ্ন উঠছে, কেন ক্রমেই বেশি সংখ্যক জার্মান পুরুষ জীবনসঙ্গী খুঁজতে ফিলিপাইনের দিকে ঝুঁকছেন? গবেষণা, সরকারি তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতা বিশ্লেষণ করলে কয়েকটি কারণ সামনে আসে। প্রথমত, জার্মানিতে বিশেষ করে মধ্যবয়সী ও বিবাহ বিচ্ছেদ পরবর্তী পুরুষদের জন্য নতুন সম্পর্ক গড়ে তোলা তুলনামূলক কঠিন হয়ে উঠছে। ফলে অনেকেই অনলাইন আন্তর্জাতিক ম্যাচ মেকিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে সঙ্গী খুঁজছেন। দ্বিতীয়ত, পশ্চিমা সমাজে ফিলিপিনো নারীদের পারিবারিক মূল্যবোধ, ইংরেজিতে দক্ষতা এবং যত্নশীল মানসিকতা নিয়ে ইতিবাচক ধারণা প্রচলিত রয়েছে। যদিও গবেষকদের মতে এসব ধারণার অনেকটাই সামাজিক স্টেরিওটাইপ এবং তা সব মানুষের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়। বিবাহ বিচ্ছেদের পর একাকিত্ব একটি বড় কারণ হিসেবে উঠে এসেছে। নতুন করে সংসার করার ইচ্ছা থেকেই অনেক জার্মান নাগরিক আন্তর্জাতিক পরিচয় মাধ্যম ব্যবহার করছেন। একই সঙ্গে বয়সের ব্যবধানও এখানে ভূমিকা রাখছে। বিভিন্ন গবেষণা দেখা গেছে এই ধরনের আন্তর্জাতিক বিয়েতে বিদেশি পাত্রীদের গড় বয়স প্রায় 38 বছর, আর ফিলিপিনো পাত্রীর গড় বয়স প্রায় 29 বছর। পরিসংখ্যানও এই প্রবণতার ইঙ্গিত দিচ্ছে। ফিলিপাইন সরকারের কমিশন অন ফিলিপিনোস ওভারসিজ এর তথ্য অনুযায়ী 2021 সালে বিদেশি নাগরিকদের সঙ্গে ফিলিপিনোদের বিয়ে বা সম্পর্ক নিবন্ধনের সংখ্যা ছিল 4,891। মাত্র এক বছরের ব্যবধানে 2022 সালে তা বেড়ে দাঁড়ায় 6,854-তে, যা প্রায় 40% বৃদ্ধি। 2022 সালে ফিলিপিনোদের সবচেয়ে বেশি বিয়ে হয়েছে মার্কিন নাগরিকদের সঙ্গে। এরপর রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা ও জার্মানি। ওই বছর জার্মান নাগরিকদের সঙ্গে 335টি বিয়ে নিবন্ধিত হয়। এছাড়া 2010 থেকে 2020 সালের মধ্যে স্বামী স্ত্রী বাগদত্তা বা পারিবারিক পুনর্মিলনের আওতায় প্রায় 6,000 ফিলিপিনো জার্মানিতে পাড়ি জমান। তবে এই পথ মোটেও সহজ নয়। ম্যানিলায় জার্মান দূতাবাসের তথ্য অনুযায়ী বিবাহ ভিত্তিক বা পারিবারিক পুনর্মিলনের ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেতে 6 মাস থেকে 1 বছর সময় অপেক্ষা করতে হতে পারে। এরপর প্রয়োজন অনুযায়ী জন্ম নিবন্ধন, বৈবাহিক সক্ষমতা সনদ, বিবাহের নথির বৈধকরণ, অনুবাদ প্রত্যয়ন এবং জার্মান ভাষার সনদ সহ বিভিন্ন আনুষ্ঠানিকতা সব মিলিয়ে পুরো প্রক্রিয়া শেষ হতে প্রায় 2 বছর সময় লাগতে পারে। আন্তর্জাতিক এই পরিচয় ও বিয়ের প্রবণতার পাশাপাশি বাড়ছে প্রতারণার ঘটনাও। জার্মানি ও ফিলিপাইনের দূতাবাস নিয়মিত এই বিষয়ে সতর্কবার্তা দিয়ে আসছে। অনেক প্রতারক ভুয়া পরিচয় অনলাইনে ফিলিপিনো নারী সেজে সম্পর্ক গড়ে তোলেন। কিছুদিন পর চিকিৎসা, বিমান টিকিট বা পারিবারিক জরুরি প্রয়োজনের অজুহাতে অর্থ দাবি করেন। তদন্তকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এমন প্রতারণায় অনেক ভুক্তভোগী 5,000 থেকে 20,000 ইউরো পর্যন্ত হারিয়েছেন। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বিয়ে এখন বৈশ্বিক বাস্তবতার একটি অংশ। তবে আবেগের পাশাপাশি পরিচয় যাচাই, আইনগত প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা এবং নির্ভরযোগ্য মাধ্যমে যোগাযোগ নিশ্চিত না করা হলে এই সম্পর্ক সুখের পরিবর্তে বড় ধরনের আর্থিক ও মানসিক ক্ষতির কারণও হতে পারে।